রিপোর্টার নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ কি ভারতের রাজনৈতিক পরিবর্তনের একটি নতুন দিশা? আজ পরিবর্তন বার্তা দেখাবো রাজনীতি পরিবর্তন। ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ পক্ষ থেকে এসআইআর নিয়ে বিক্ষোভ, অবস্থান এবং ডেপুটেশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের নিকট দাবিপত্র পেশ করেছে। মিছিল করে স্টোটসম্যান হাউস সামনে অবস্থান বিক্ষোভ। এই অবস্থান বিক্ষোভ এবং প্রতিবাদ মাধ্যমে তারা বিভিন্ন দাবি তুলে ধরেন, যা সাধারণ মানুষের স্বার্থের সাথে সম্পর্কিত। বিজেপি এবং আরএসএস উপরে ক্ষোভ। পশ্চিমবঙ্গের সরকারের কি প্রস্তাব বিলটি বিধানসভায় পাস পেতে বলা হয়েছে। বিক্ষোভে অংশগ্রহণকারীরা সাম্প্রতিক নির্বাচনী প্রক্রিয়ায় অসঙ্গতি এবং দুর্নীতির অভিযোগ করেছেন। তাদের উদ্দেশ্য হল নির্বাচনী ব্যবস্থায় স্বচ্ছতা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। ওয়েলফেয়ার পার্টি মনে করে, গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য এ ধরনের পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রক্রিয়ার মাধ্যমে তারা জনগণের কণ্ঠস্বরকে তুলে ধরতে চান। উপস্থিত ছিলেন পার্টির রাজ্য সহ সভাপতিদ্বয় সারোয়ার হাসান, মির্জা নুরুল হাসান, রাজ্য সম্পাদক মন্টুরাম হালদার, রাজ্য ওয়ার্কিং কমিটির সদস্য শেখ সিরাজ প্রমুখ। বিক্ষোভের মাধ্যমে তারা সরকারের প্রতি চাপ সৃষ্টি করতে চায়, যাতে তাদের দাবি মেনে নেওয়া হয়। এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যা রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনা তৈরি করতে পারে। আপনারা আমাদের ভিডিওটি দেখছেন, ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নাম নজরুল খান, আমি স্টেট ওয়ার্কিং কমিটির মেম্বার। দেখুন, কারণ এ কারণে আমরা এসআইআর নিয়ে কি হয়েছে সেখানে এসআইআর করতে গিয়ে মানুষের নাম প্রাথমিকভাবে 65 লক্ষ মানুষের নাম বাকি, কিন্তু দেখা যায় এই ধরনের মানুষের নাম বেশিরভাগ মানুষই বৈধ ভোটার। পরবর্তীতে বাধ্য হয়েছে যেতে হয়েছে, তাদের এখানে ওখানে ছুটতে হয়েছে, তাদের বিভিন্ন জায়গায় ধর্ণা দিতে হয়েছে। তারপরে রেগুলার মনিটরিং করার পরে, ধমক দেওয়ার পরে মানুষের নামকে তারা ইনক্লুড করতে বাধ্য হয়েছে। তো এটাই বলছি, যদি তারা ইনক্লুড করতে বাধ্য হয়, তার মানে তাদেরকে বাদ দেওয়াটা এটা অবৈধ ছিল, এটা সঠিক হয়নি। তাহলে মানুষের এই যে ভোগান্তি, এখনো দেখা যাচ্ছে বহু মানুষ এখনো নাম তুলতে পারেনি। দেখুন, এটা সামান্য কিছু চাওয়া পাওয়ার ব্যাপার নয়, এটা কিন্তু লড়াই। এই লড়াইয়ে মানুষ কোনোভাবে হ্যারাসমেন্ট না হয়, এর জন্য ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া আগাম নির্বাচন কমিশনকে সতর্ক করে দিতে চায়, আপনারা যেভাবে হরিয়ানা কর্ণাটকের ভোটে দেখেছি আমরা, আপনারা অনেক ধরনের মন্তব্য করেছেন, সেই জায়গা থেকে সরে এসে নিরপেক্ষ স্বচ্ছতার সঙ্গে করুন, যাতে মানুষের কোনো অসুবিধা যারা দুর্বল, যারা নেই, তারাও যে কোনো অসুবিধাই না করে। এ কারণের জন্য আমরা আজকে হুঁশিয়ারি দিয়ে কিছু প্রস্তাব দিয়ে আমরা প্রস্তাবনা রেখেছি নির্বাচন কমিশনে। আমরা এখনো পর্যন্ত ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া যে জায়গায় ইউনিট আছে, আমরা এখনো পর্যন্ত সর্বদলীয় মিটিং এর আমরা সুযোগ পাইনি। আমরা এটাও বলবো যে এসআইআর শুরু করার আগে, এসআইআর চলাকালীন এবং এসআইআর শেষ হলে ফাইনাল লিস্ট প্রকাশের আগে আমাদের রেগুলার সর্বদলীয় মিটিং করা হোক এবং ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার প্রতিনিধিকে অবশ্যই আমন্ত্রণ জানানো হোক, তারা যেন মানুষের পাশে দাঁড়িয়ে সঠিক কথাটা বলতে পারে। আমরা অত্যন্ত আশাবাদী। আমরা যে যে জায়গাগুলোতে প্রোগ্রাম করি, আজকে প্রতীকী হিসেবে এখানে করা হচ্ছে ডেপুটেশন কর্মসূচি আছে, কিন্তু আমাদের জেলা, গ্রামাঞ্চল, যেখানে যেখানে আমাদের ইউনিট, আমরা প্রত্যেকটা জায়গায় প্রোগ্রাম করছি। এক মাস আগে থেকে আমরা শুরু করেছি, মানুষের সাড়া পাচ্ছি, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এবং সার্বিকভাবে কোনো মানুষ বঞ্চিত না হয় তার জন্য চেষ্টা। আমরা পশ্চিমবঙ্গের চিফ ইলেকট্রাল অফিসারের কাছে 11 দফা দাবি পেশ করেছি। তার মধ্যে প্রধান দাবি ছিল যে নামে মানুষ যে শঙ্কিত রয়েছে
তাদেরকে যে ডিভোটার করার যে তারা সন্তুষ্ট, সেই ডিভোটার করার চক্রান্তে বা তৎপরতার বিরুদ্ধে কমিশনকে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগোতে হবে। আর দ্বিতীয় কথা, আমরা বলেছি যারা ইতিমধ্যেই ডিভোটার হয়ে গিয়েছে তাদেরকে যথাযোগ্য আইনি অবকাশ দিয়ে ভারতের তারা যে নাগরিক সেটা প্রমাণ করা তাদের যথেষ্ট সুযোগ দিতে হবে। তার সঙ্গে সঙ্গে আমরা বলেছি যে আধার কার্ডকে বৈধ নথি হিসেবে গ্রহণ করতে হবে। এরকম আরো কতকগুলি আমাদের বক্তব্য ছিল। তার মধ্যে একটি প্রধান বক্তব্য ছিল যে কমিশনকে কোনো অবস্থায় পলিটিক্যালি বায়াসড হয়ে কোনো তৎপরতা বা কোনো অ্যাকশন নেওয়া যাবে না। চিফ ইলেকট্রাল অফিসার যিনি আছেন তার সঙ্গে কি আশ্বাসন আমাদের অ্যাসিউর করেছেন যে আপনারা যে আশঙ্কার কথা বলেছেন এটা হায়ার আপ করবো, কনসার্ন অথরিটিকে জানাবো এবং তারা যাতে আধার কার্ডকে বৈধ নথি হিসেবে গ্রহণ করে সেজন্য অনেক প্রয়োজনীয় বার্তা আমাদের পৌঁছাবেন বলে কথা আমরা সেটাও করেছি। উনি বলেছেন যখন সর্বদলীয় বৈঠক হবে তখন আপনাদেরকে এবং অন্য যে সমস্ত স্টেক হোল্ডার আছে তাদেরকে আহ্বান করা হবে। এটা কি মনে করছেন? আমরা মনে করছি যে এই কমিশন পুরোপুরিভাবে নরেন্দ্র মোদী সরকারের দ্বারা বা নরেন্দ্র মোদীর রাজনৈতিক দলের দ্বারা এটা নিয়ন্ত্রিত হচ্ছে এবং অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে নির্বাচন কমিশনের যে সক্রিয়তা সেটা যারা অটোনমাস বডি সেই চরিত্র সামহাও লুজ করছে এবং তারা হিডেন এজেন্ডা সেই এজেন্ডা রূপায়ণ করার জন্য এসআইআর এর মাধ্যমে এনআরসি তারা করছে। আমার নাম মির্জানুল হাসান, ভাইস প্রেসিডেন্ট ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে। আমরা নির্বাচন কমিশনকে আমরা বলে এসেছি যে গোপন ভাবে এই যে নির্বাচন মানে এসআইআর এর ব্যাপারে ম্যাপিং এর যে কাজ চলছে এটা ঠিক হচ্ছে না, বরং প্রকাশ্যে কি করতে চাইছে নির্বাচন কমিশন সেটা এসআইআর এর নামে তার কি ডকুমেন্টস লাগবে না লাগবে এগুলো দ্রুত প্রকাশ করা উচিত। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরা বলেছি যে দ্রুত যদি এই বিষয়গুলো জনসমক্ষে না আসে, ক্লিয়ারেন্স না আসে, তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করব। হ্যাঁ, গোপন ম্যাপিং তো বটে, এ তো আজকে মিডিয়ায় বিভিন্নভাবে ফ্লাশ হয়ে গিয়েছে যে ইতিমধ্যেই 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামের ম্যাপিং হয়ে গিয়েছে। সেখানে মিডিয়াতেই প্রকাশ, বর্তমান পত্রিকা খুলে দেখেন সেখানেই প্রকাশ হয়ে গিয়েছে যে মেদিনীপুর জেলায় 42 লক্ষ ভোটারের মধ্যে 30 লক্ষ ভোটারের ডকুমেন্টস আছে, 12 লক্ষ ভোটারের তারা ডকুমেন্টস বাধ্যতামূলকভাবে সাবমিট করতে হবে বলে জেলা শাসক নিজেই বলেছে। এটা তো মানে আমাদের জানার ব্যাপার নয়, তো মিডিয়া নিজেই জানিয়ে দিয়েছে। ইলেকশন কমিশন তো এখনো পর্যন্ত বলেইনি কি ডকুমেন্টস লাগবে এবং বিহারের ক্ষেত্রে যে ডকুমেন্টস গুলো আছে সেই ডকুমেন্টস গুলো বাংলার ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করা যায়, এরকম বহু মানুষের কাছে সে শত শত বছর ধরে এখানে আছে, সে ভোটও দিয়েছে, তারপরেও দেখা যাবে সে ডকুমেন্ট সাবমিট করতে পারছে না। কারণ যে যে ডকুমেন্টসের কথা বলা হয়েছে এগুলো একটা ইনপ্রাগমেটিক এবং মানে অবৈজ্ঞানিকভাবে ইচ্ছাকৃতভাবে ভুল হবে এরকম পরিকল্পনা নিয়েই নির্বাচন কমিশন এটা বাস্তবায়ন করছে বিজেপির উদ্দেশ্যকে সফল করার জন্য। যেটা আমাদের দাবি হচ্ছে যে আধার কার্ডকে বৈধতা দিতে হবে এবং এই গোপন ভাবে নয়, প্রকাশ্যে এসআইআর এর বিষয়ে যা কিছু আছে সেগুলো জনপ্রতিনিধিদেরকে জানাতে হবে, সকলকে মানে একদম সাধারণ মানুষ পর্যন্ত যেন বুঝতে পারে এবং এই যে মানে চক্রান্ত, যে ডিভোটার করার চক্রান্ত, যে এই যে বেনাগরিক করার চক্রান্ত, এগুলো যাতে না হয় সেগুলোর ব্যাপারে কথা বলা হয়েছে। ওনারা ডাকবেন, যাবেন? অবশ্যই যাবো, ডাকলে কেন যাবো না। হয়েছে তারপরে পরেই পশ্চিমবঙ্গে এসআইআর এর বিষয়ে প্রস্তুতি বিজেপির প্রত্যক্ষ মদতে, বিজেপির উদ্দেশ্য পশ্চিমবঙ্গে এসআইআর তারা করতে দেবে না। তাহলে আপনার মাননীয় কথা মুখ এবং মুখোশ দুটোই বাংলার মানুষ ভালোভাবে দেখছেন যে আপনি শুধুমাত্র ভোট রাজনীতি করছেন, শুধুমাত্র ভোটের খেলা খেলছেন, ভোট বৈতরণী পার করার চেষ্টা করছেন আর বাংলার মানুষকে আরএসএস এর হাতে তুলে দিচ্ছেন। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা আমাদের বক্তব্য নির্বাহিত করতে চাই না। আপনারা দীর্ঘক্ষণ ধরে বলছেন, আমরা সকলকে তারা ধন্যবাদ জানাই এবং প্রশাসনের ব্যক্তিদেরকেও আমরা ধন্যবাদ জানাই যে তাদের সহযোগিতায় আজকে আমরা এই বিক্ষোভ কর্মসূচি করতে পেরেছি। আমরা এই গোপনীয়তার জন্য নির্বাচন কমিশনের কাছে আমরা প্রতিবাদ জানিয়েছি। আমরা চোখে চোখ রেখে বলেছি এসআইআর এর আগেও ভারতবর্ষে হয়েছে, কিন্তু বর্তমানে যেভাবে পশ্চিমবঙ্গে এই গোপনীয়তার সঙ্গে এসআইআর হচ্ছে, এটা কার স্বার্থে এই এসআইআর যে এখনো পর্যন্ত গোপন ভাবে চলছে, ম্যাপিং এর কাজ সম্পূর্ণরূপে গোপন ভাবে হচ্ছে।
এখনো পর্যন্ত বাংলার মানুষ প্রকাশ্যে মিডিয়ার মাধ্যমে নির্বাচন কমিশনের কোনো নোটিফিকেশন এখনো পর্যন্ত বাংলার মানুষ দেখতে পেল না। অথচ বিভিন্নভাবে আমরা দেখলাম যে ম্যাপিং এর কাজ প্রায় 100% হয়ে গিয়েছে। ম্যাপিং এর কাজ করতে গিয়ে ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর জেলার ডিএম এর পক্ষ থেকে একটা ঘোষণা দেওয়া হয়েছে। গত পরশু দিনের বর্তমান পেপারে আপনারা দেখবেন যে 42 লক্ষ, পূর্ব মেদিনীপুর জেলা একটা জেলা, সেখানে 42 লক্ষ ভোটার আছে। সেই ভোটারের মধ্য থেকে এই নির্বাচন কমিশন 12 লক্ষ ভোটারকে আইডেন্টিফাই করেছে, তাদেরকে তাদের ডকুমেন্ট বাধ্যতামূলকভাবে এই ডকুমেন্ট শো করতে হবে। আমাদের প্রতিবাদ এখানে যে এটা এই গোপনীয়তার সঙ্গে কেন চলবে, কার স্বার্থ আছে এখানে। বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তার বক্তব্য শুনেছেন, বিজেপির এখানকার রাজ্য সভাপতির বক্তব্য শুনেছেন। তারা বারবার একটা কথা বলতে চেয়েছে যে বাংলায় নাকি বহু সংখ্যক ভূতবেটিয়া আছে। তারা কেউ 1 কোটি, কেউ 1 কোটি 20 লক্ষের কথা বলে তারা বেনাগরিক করবে, তাদেরকে ভোটাধিকার তাদের ছিনিয়ে নেওয়া হবে। এটাই হচ্ছে ক্রোনোলজি। যে পশ্চিমবঙ্গের মতো মাটি, যেটা সম্প্রীতির মাটি, এখানে বিজেপির ওই বিভেদকারী শক্তিকে বাংলার মানুষ কোনোভাবে আসতে দিতে চাইছে না। এক কথায় বাংলার মানুষ বিজেপিকে হাই হাই বলেছে, এক কথায় বাংলার মানুষ বিজেপিকে ডাউন ডাউন বলেছে, এক কথায় বাংলার মানুষ বিজেপিকে বাংলা থেকে বিতাড়িত করতে চেয়েছে। সেই জন্য বিজেপি কোনোভাবেই এই বাংলায় তার চুল ফোটাতে পারেনি, ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতাকে সামনে রেখে কেন্দ্রীয়ভাবে বিজেপির কর্তব্য আমরা ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই যে অস্বচ্ছ এফআইআর পদ্ধতি, বেনাগরিক করার পদ্ধতি, সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে সাংবিধানিক যে ভোটাধিকার, সেই ভোটাধিকারকে ছিনিয়ে নেওয়ার জন্য যে চক্রান্ত, সেই চক্রান্তর প্রতিবাদ আমরা কর্মসূচি এটা সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ। ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া জিন্দাবাদ। ওয়েলফেয়ার পার্টি জিন্দাবাদ, ওয়েলফেয়ার পার্টি জিন্দাবাদ। এই এসআইআর এর নামে কোন ধরনের চক্রান্ত বরদাস্ত করছি না, করব না। এসআইআর এর নামে কোন ধরনের জনগণের স্বার্থে ওয়েলফেয়ার পার্টি লড়ছে, লড়বে। এই সাধারণ জনগণের পাশে এসআইআর লড়ছে, WPI লড়ছে, লড়বে। ইনকিলাব, ইনকিলাব, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব, ইনকিলাব, ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ।